এই ভিডিওটা দেখে আপনি যদি একবার বাসায় ডাল চচ্চড়ি রান্না করেন তাহলে আমি নিশ্চিত আপনি আর কখনো দোকান থেকে ডাল চচ্চড়ি কিনে খাবেন না। কারণ দোকানের চাইতেও বেশি স্বাদে আপনি ঘরেই ডাল চচ্চড়ি রান্না করতে পারবেন। তাহলে বেশি টাকা দিয়ে কেন আপনি দোকান থেকে কিনে খাবেন, তাই না? তো তার জন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল নিয়েছি, সেই সাথে 1.5 কাপ পরিমাণে ভেজানো মসুর ডাল দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 3 থেকে 4টার মতো কাঁচামরিচ ফালি, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সেই সাথে 1টি তেজপাতা, আর দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টি আলু কুচি। এরপর দিয়ে দিব 2 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে দিয়ে দিবেন। এখন হাত দিয়ে এই সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা উপকরণ একটা আরেকটার সাথে খুবই ভালো করে মিশে যায়। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে তারপর মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এখন চুলাটাকে জ্বালিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটাকে তুলে ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এই স্টেপটা অবশ্যই করতে হবে, তাহলে দেখবেন যে ডালের ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাবেন, সেই সাথে অনেক বেশি মজা হবে খেতে। তো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ডালটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। এখন ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়। তো ডালটা সিদ্ধ করতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। আর মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এই যে দেখুন আমার ডালটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। অন্য আরেকটা কড়াইতে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে সেখানে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সেই সাথে 2টি শুকনো মরিচ দিয়ে যতক্ষণ না পেঁয়াজ রসুনগুলো হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে 1/2 চামচ জিরা ফোড়ন দিয়ে দিব। তারপর পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে হালকা কিছুক্ষণ ভেজে সেখানে সিদ্ধ করা ডালটাকে দিয়ে দিব। সিদ্ধ করা ডালটা দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। যদি মনে হয় যে লবণটা কম হয়ে গেছে তাহলে এই পর্যায়ে দিয়ে দেবেন। তো আমার এখানে লবণের পরিমাণটা ঠিক ছিল, তার জন্য আমি আর লবণ দেইনি। সবশেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিব। এই ডাল চচ্চড়িটা আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। খেতে দুর্দান্ত হয়, বিশেষ করে পুরির সাথে খেতে খুবই মজা হয়। তো আশা করছি রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্টে জানাতে ভুলবেন না।